আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় ভিউয়ার্স, সম্মানিত ভিউয়ার্স, নিশ্চয় থাম্বনেল দেখে বুঝতে পারছেন কোন বিষয়ের উপর আমি ভিডিও বানাতে চলেছি। মধুর উপকারিতা সম্পর্কে অনেকে আমরা জানি, ফির অনেক লোক আমরা জানি না। অথচ আদিকাল থেকেই মধুর গুণাগুণ সম্পর্কে বহুত কথা চলে আসছে বিভিন্ন কিতাবে। কোরআন মাজিদে আল্লাহ পাক সেই মধুর প্রশংসা করেছেন এবং হাদিস শরীফেও মধুর বহুত ফায়দার কথা উল্লেখ রয়েছে। মধু কোরআনে বর্ণিত একটি সুষম খাদ্য। কোরআন, হাদিস এবং আধুনিক বিজ্ঞানেও মধুর প্রশংসা করতে বাধ্য। সমস্ত চিকিৎসা বিজ্ঞানে মধুর প্রশংসায় প্রশংসিত হয়ে রয়েছে। এখন সেই মধুকে আমরা সাপ্লিমেন্ট হিসাবে রোগীদেরকে ব্যবহার করতে বলি। আপনি একটি স্টিলের চাকু নেবেন বা লোহার ভালো পরিষ্কার চাকু নেবেন। সেই চাকুটাকে পরিষ্কার করে নেওয়ার পরে সেই মধুর মধ্যে ঢুকিয়ে দিয়ে আপনি ইসিম ফুকাতে থাকুন, অথবা চাকুর মধ্যে ইসিম ফুকিয়ে আপনি মধুর মধ্যে ঘুরাতে থাকুন। ইনশাল্লাহ এইভাবে মধু পড়া তৈরি করতে হয়। মধু পড়া এইভাবে তৈরি করতে হয়। তা মধু হচ্ছে প্রাকৃতিক একটি খাদ্য, সুষম একটি খাদ্য, যার প্রশংসা আল্লাহ পাক নিজেই করেছেন। এই জন্য হাদিসে মৌমাছিকে মারতে নিষেধ করা হয়েছে। আর মৌমাছি ওই সমস্ত ফুলের মধ্যে বসে যে ফুলের মধ্যে রাসায়নিক স্প্রে করা হয় না, যে ফুল পরিষ্কার, সেই ফুলের বিভিন্ন রস মিষ্টি, তেতো, ঝাঁস, ঝাল, অম্ল, বিভিন্ন ধরনের মধুর রস সেই মৌমাছিরা সংগ্রহ করার পরে তারা গিলে ফেলে পেটের মধ্যে জমা করে রাখে, আর মৌচাকে গিয়ে তারা উগরে দেয়, বমি করে দেয়, তা সুমিষ্ট মধুর হয়ে যায়। আল্লাহ পাক সেই মধুকে উম্মতের জন্য শেফা হিসাবে বর্ণনা করেছেন। আয়াতে কারিমা যেমন শেফার জন্য প্রযোজ্য হয়, অনুরূপভাবে মধুও শেফার কাজে ব্যবহৃত হয়। আপনি যদি জিন বা জাদুতে আক্রান্ত থাকেন, তাহলে মধুর মধ্যে আপনি সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, শেষে 3 কুল কিছু মাশরুম দেওয়া 1 করিয়া দম করে দিন, আর সেটা দিনে 2 বার করে পান করুন। সকালে খাবার আগে আপনি পান করতে পারেন, রাতে শোয়ার সময় পান করতে পারেন। 2 বার করে পান করবেন। ইনশাআল্লাহ জিন জাদু থেকে আপনি হেফাজত হবে। এর নাম সাপ্লিমেন্ট। যদি আপনার মস্তিষ্ক দুর্বল থাকে, স্মরণ শক্তি কমে যায়, আপনি যদি ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন, তাহলে আপনাকে মধুর মধ্যে রব্বিশ রাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, অথবা রব্বি জিদনি ইলমা 21 বার করে পাঠ করে ফু মেরে দিন। আর সেইগুলোকে আপনি ব্যবহার করুন। আপনার মাথার ব্যথা, মাথার যন্ত্রণা এবং স্মরণশক্তি আল্লাহ পাক বৃদ্ধি করে দেবে। মাথার ব্যথা যন্ত্রণা দূর করে দেবে এবং স্মরণশক্তি আপনার প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। আপনি ব্যবহার করে দেখতে পারেন। এবার আরও একটি গুণাগুণ রয়েছে। ছোট বাচ্চাদের যদি শ্বাসকষ্ট হয় অথবা সর্দি কাশি লাগে, তো আপনি তুলসী পাতার রসের সঙ্গে মধু সামান্য পরিমাণ মিশিয়ে দিয়ে আপনি শিশুকে দিতে পারেন, ব্যবহার করার জন্য, খাবার জন্য দিতে পারেন। অতি সত্বর সর্দি কাশি জ্বর নিমেষের ভিতরে আল্লাহ পাক দূর করে দেবেন। আপনার যদি শ্বাসকষ্ট হয়, বুকের যন্ত্রণা হয়, অথবা লিভারের বা পেটের কোষ্ঠকাঠিন্যতায় ভুগেন, অথবা আমাশায় ভুগছেন, আপনি বহুত ওষুধ খেয়েছেন, উপকার পাচ্ছেন না, আপনি খালি পেটে মধু খেতে পারেন, অথবা সামান্য উষ্ণ গরম পানি মিশিয়ে দিয়ে
1 চামচ বা 1.5 চামচ বা 2 চামচ মধু মিশিয়ে দিয়ে আপনি একটু লেবুর রস দিয়ে আপনি খেতে পারেন। তাহলে আপনার অতি সত্বর অচিরেই কোষ্ঠকাঠিন্য আমাশা নিমেষের ভিতরে আল্লাহ পাক দূর করে দেবেন। আপনি যদি চামড়া খসখসে হয়ে যায়, লাবণ্যতা হারিয়ে ফেলেছেন, আপনার চামড়া খসখসে হয়ে গেছে, ভিটামিন বি কমপ্লেক্সের অভাব হয়েছে, ভিটামিন সির এবং ডির অভাব হয়েছে, আপনি মধু নিয়মিতভাবে সেবন করতে থাকুন। আল্লাহ পাক আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে দেবেন। মধুর বহুত গুণাগুণ আছে, শেষ করতে পারবেন না। আপনার রক্তের মধ্যে হিমোগ্লোবিন কমে গেছে, আপনার ভিটামিন, প্রোটিন, মিনারেল, ফসফরাস, গ্লুকোজ ইত্যাদি কমে গেছে। আপনি নিয়মিতভাবে সেবন করুন, মধু সেবন করুন। আল্লাহ পাক আপনার সমস্ত অভাবকে দূর করে দেবে। সমস্ত খাদ্যে রক্তের মধ্যে যে জিনিসের অভাব সেটাকে আল্লাহ পাক দূর করে দেবেন। আপনি যদি যৌনহীনতায় ভুগেন, টাইমিং আপনার শর্ট হয়ে যাচ্ছে, যৌন সমস্যায় ভুগছেন, মা বোনেরা মিন্সের প্রবলেমে ভুগছেন, মিন্সের সমস্যায় ভুগছেন, মাসিকের অনিয়মতা ভাবে চলছে, ইরেগুলার মিন্স পেরিয়ড চলছে, আপনি সেক্ষেত্রে মধু সেবন করতে পারবেন। যাদের যৌন ক্ষমতা হারিয়ে ফেলেছেন, আপনারা আজওয়া খেজুর এবং মধু খেতে পারবেন। আজওয়া খেজুর ভালোভাবে পরিষ্কার করে নিয়ে উষ্ণ একটু গরম পানির সঙ্গে ধুয়ে নিয়ে, কেমিক্যাল পালিশ করা থাকে, এই জন্যে আজওয়া খেজুরকে গরম পানিতে 10 থেকে 15 মিনিট পর্যন্ত ভিজে রাখবেন, তারপরে ধুয়ে নেবেন। তারপরে আপনি সেখানে ইয়াক ই ও মাতিন এবং মধুর মধ্যেও ইয়াক ই ও মাতিন 101 বার পাঠ করে, 140 বার পাঠ করে দম করুন। আর সেই আজওয়া খেজুর খেয়ে নিন এবং মধু খেয়ে নিন। তাহলে ইনশাআল্লাহ আপনার যৌন সমস্যা দূর হয়ে যাবে। বহুত উপকার রয়েছে। এই জন্যে যারা নিয়মিতভাবে মধু পান করবে, তো মধু পান করার সবচেয়ে সুন্দর সময় হচ্ছে সকালে খালি পেটে মধু পান করা উত্তম। যাদের ওজন বেশি হয়ে গেছে, শরীর ফ্যাট হয়ে গেছে, চর্বি জমে গেছে, পেট বেড়ে গেছে, সেক্ষেত্রেও আপনি সেই উষ্ণ গরম পানির সঙ্গে 1 চামচ বা 2 চামচ মধু দিয়ে এবং কিছু লেবুর রস দিয়ে আপনি নিয়মিতভাবে খেতে পারবেন। ইনশাআল্লাহ আপনার এই সমস্যা আল্লাহ পাক অতি সত্বর দূর করে দেবেন। ভিডিওটি নিশ্চয় যারা নিয়মিতভাবে মধু পান করবে এবং আজওয়া খেজুর খাবে, আল্লাহ পাক সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, লাইক করে দিন, আর চ্যানেলটিকে আল্লাহর কারণে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। খোদা হাফিজ।